এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ক্ষুদ্রান্তের পরবর্তী অংশের নাম কি? ক্ষুদ্রান্তের যে পরবর্তী অংশ রয়েছে তার নাম কি? ক্ষুদ্রান্তের পরবর্তী অংশের নামই হচ্ছে বৃহদন্ত্র। অর্থাৎ ক্ষুদ্রান্তের পরে আমরা পড়ব বৃহদন্ত্র। তাহলে ক্ষুদ্রান্তের পরবর্তী অংশের নাম বৃহদন্ত্র। কি বললাম? বৃহদন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 2, বৃহৎ সংখ্যক মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ কোথায় দেখা যায়? বৃহৎ সংখ্যক মিউকাস ক্ষরণকারী যে গবলেট কোষ, এটি কোথায় দেখা যায়? এটি দেখা যায় বৃহদন্ত্রে। কোথায় দেখা যায়? বৃহদন্ত্রে। কোয়েশ্চেন নাম্বার 3, বৃহদন্ত্রের প্রথম অংশটির নাম কি? বৃহদন্ত্রের যে প্রথম অংশটি রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে সিকাম। তাহলে বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি হলো? সিকাম। কোয়েশ্চেন নাম্বার 4, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগ স্থল থেকে বিস্তৃত অংশটির নাম কি? কোয়েশ্চেনটা কি বলেছি? ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র। এই ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগ স্থল থেকে বিস্তৃত যে অংশটি বিস্তৃত হয়েছে, যে পার্ট বা অংশ, তার নাম কি? তার নাম হচ্ছে সিকাম। কোয়েশ্চেন নাম্বার 5, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সৃষ্টি হয়েছে সিকামের থেকে। কোথা থেকে? সিকাম, অর্থাৎ বৃহদন্ত্রের সিকামের থেকেই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের সৃষ্টি হয়েছে। তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোথা থেকে সৃষ্টি হয়েছে? বৃহদন্ত্রের সিকাম থেকে। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাপেন্ডিক্সের প্রদাহকে কি বলে? অ্যাপেন্ডিক্সের প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। কি বলা হয়? অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাপেন্ডিক্সের প্রদাহকে কি বলে? অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সের প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। কোয়েশ্চেন নাম্বার 7, বৃহদন্ত্রের দীর্ঘতম অংশের নাম কি? বৃহদন্ত্রের যে দীর্ঘতম অংশ, একে বলা হয় কোলন। কি বলা হয়? বৃহদন্ত্রের দীর্ঘতম অংশকে কি বলা হয়? কোলন। তার মানে সিকামের পরবর্তী পার্টই হচ্ছে কোলন, যা বৃহদন্ত্রের দীর্ঘতম অংশ। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, সিকামের ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত কোলনের নাম কি? সিকামের ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত কোলনের নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। কি বললাম? সিকামের ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত কোলনের নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাবডোমিনাল ক্যাভিটির বাঁ দিকে প্রসারিত কোলনের নাম কি? অ্যাবডোমিনাল ক্যাভিটির বাঁ দিকে প্রসারিত যে কোলন, তার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন। কি বললাম? অ্যাবডোমিনাল ক্যাভিটির বাঁ দিকে প্রসারিত কোলনের নাম ডিসেন্ডিং কোলন। কোয়েশ্চেন নাম্বার 10, অপাচ্য খাদ্যবস্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায়
কোথায় মলে পরিণত হয়? অপাচ্য খাদ্যবস্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় মলে পরিণত হয় কোথায়? মলে পরিণত হয় কেবলমাত্র বৃহদন্ত্রে। ক্লিয়ার? কোথায়? বৃহদন্ত্রে। কোয়েশ্চেন নাম্বার 11, জীবাণু কর্তৃক ভিটামিন বি12 ও কে প্রস্তুত হয় কোথায়? জীবাণু কর্তৃক ভিটামিন বি12 এবং কে প্রস্তুত হয় কেবলমাত্র বৃহদন্ত্রে। এই বৃহদন্ত্রে জীবাণু কর্তৃক ভিটামিন বি12 এবং ভিটামিন কে প্রস্তুত হয়। তাহলে জীবাণু কর্তৃক ভিটামিন বি12 এবং কে প্রস্তুত হয় কোথায়? প্রস্তুত হয় বৃহদন্ত্রে। কোয়েশ্চেন নাম্বার 12, বৃহদন্ত্রের শেষ অংশের নাম কি? বৃহদন্ত্রের যে শেষ অংশ রয়েছে সেই শেষ অংশের নাম হচ্ছে মলাশয়। কি বললাম? মলাশয়। কোয়েশ্চেন নাম্বার 13, সিগময়েড বাঁক থেকে পায়ুনালী পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কি? কোয়েশ্চেনটা কি বললাম? বৃহদন্ত্রের যে শেষ অংশ যেখান থেকে শুরু হয়েছে সিগময়েড বাঁক, এই সিগময়েড বাঁক থেকে পায়ুনালী পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কি? সিগময়েড বাঁক থেকে পায়ুনালী পর্যন্ত যে বিস্তৃত অংশ, এই অংশটিকেই বলা হয় মলাশয়। কি বলা হয়? মলাশয়। কোয়েশ্চেন নাম্বার 14, মলাশয় দেখতে কিরূপ? মলাশয় দেখতে হচ্ছে এস আকৃতির ন্যায়। মলাশয় দেখতে কিরূপ? মলাশয় দেখতে এস আকৃতি বা এস অক্ষরের ন্যায়। কোয়েশ্চেন নাম্বার 15, মলাশয়ের অন্তিম অংশকে কি বলা হয়? মলাশয়ের অন্তিম অংশকে বলা হয় পায়ুনালী। কি বললাম? মলাশয়ের অন্তিম অংশকে বলা হয় পায়ুনালী। কি বলা হয়? বলা হয় পায়ুনালী। কোয়েশ্চেন নাম্বার 16, একটি বহি এবং একটি অন্ত অ্যানাল স্ফিংটার কোথায় অবস্থিত? একটি বহি এবং একটি অন্ত অ্যানাল স্ফিংটার কোথায় অবস্থিত? অবস্থিত পায়ুনালীতে। কোথায় অবস্থিত? আমাদের পায়ুনালীতে। কোয়েশ্চেন নাম্বার 17, পায়ুনালীতে যখন শিরার প্রদাহ হয় এবং শিরাগুলি কুণ্ডলীকৃত হয় তখন তাকে কি বলা হয়? কোয়েশ্চেনটা কি বললাম? পায়ুনালীতে যখন শিরার প্রদাহ হয় এবং শিরাগুলি কুণ্ডলীকৃত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হিমোসুরিয়া বা অর্শ। তখন তাকে কি বলা হয়? বলা হয় হিমোসুরিয়া বা অর্শ। কোয়েশ্চেন নাম্বার 18, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পায়ুনালীর দৈর্ঘ্য কত? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পায়ুনালীর দৈর্ঘ্য হচ্ছে 3.8 সেন্টিমিটার। কত? 3.8 সেন্টিমিটার পায়ুনালীর দৈর্ঘ্য হয়। কাদের ক্ষেত্রে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 19, কোলনে 3টি অনুদৈর্ঘ্য ব্যান্ড থাকে, একে কি বলে? কোলনে যে 3টি অনুদৈর্ঘ্য ব্যান্ড থাকে একে বলা হয় টিনিয়া কোলি। একে কি বলা হয়? একে বলা হয় টিনিয়া কোলি। কোয়েশ্চেন নাম্বার 20, কোলনে 3টি অনুদৈর্ঘ্য ব্যান্ড অর্থাৎ টিনিয়া কোলি ছাড়া আর কি থাকে? কোলনে 3টি অনুদৈর্ঘ্য ব্যান্ড যাকে বলা হয় টিনিয়া কোলি, এই টিনিয়া কোলি ছাড়া আর কি থাকে? এই টিনিয়া কোলি ছাড়া আর যা থাকে সেটি হচ্ছে ক্ষুদ্র পাউচ হাউস্ট্রা। কি থাকে? ক্ষুদ্র পাউচ হাউস্ট্রা থাকে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।